লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এবারে আমরা নন এমপি সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা চেয়েছি আমাদের যে ন্যায্য দাবি, আমাদের নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও দেওয়ার জন্য সরকার বারবার আশ্বাস দেওয়ার পরেও তারা কথা রাখে নাই, যার জন্য আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি। আজকে পদযাত্রা ছিল, সেখানে বাধা হয়েছে পুলিশের। আগামীকাল 12টার মধ্যে 12টা পর্যন্ত আমরা সময় দিয়েছি। যদি আমাদের দাবিগুলোকে না মানা হয়, আগামীকাল প্রধান উপদেষ্টার বরাবর প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমরা পদযাত্রা করতে বাধ্য হব এবং আমাদের এমপিওকরণ প্রক্রিয়ার যে আশ্বাস দিয়েছিল সেটা প্রজ্ঞাপন আকারে না দেওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি চলতে থাকবে। আমরা মূলত যেটা সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ, এটার মধ্যে প্রতিষ্ঠান আছে ক্লাস 6 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত নন এমপি প্রতিষ্ঠান। যারা ইফতেদারিয়া করছে সেটা তাদের দাবি নিয়ে তারা করছে, সেটা ভিন্ন। প্রতিবন্ধীরা করছে ভিন্ন। কিন্তু আমাদের সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম, আজ পর্যন্ত সম্মিলিতভাবে, এবং এখানে আমাদের সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করা আছে। এবং আমাদের এই আন্দোলনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে 7টা বড় রাজনৈতিক দল সকলেই আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেছে। পর্যায়ক্রমে তেনারা আসছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি এসেছিলেন এবং আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সরকারের কাছে আমাদের এই ন্যায্য দাবিকে মেনে নেওয়ার জন্য তেনারা একমত পোষণ করে বক্তব্য প্রদান করেছেন এবং তেনারা সচিবালয় পর্যন্ত গিয়েছিলেন। সচিবালয় আগামীকাল আমাদের নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মিটিং আছে, সবার আয়োজন করেছে। আমরাও বলেছি 12টার পরে আমাদেরকে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত, লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এবারে